সিএইচও নাকি স্টাফ নার্স, কোনটাতে যাবে সেটা নিয়েই কনফিউশন আর কনফিউশন। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি সিএইচও ভার্সেস স্টাফ নার্স এইটা নিয়ে ডিসকাস করব, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, অনেকেই তোমরা প্রাইভেটে স্টাফ নার্সে জব করছো, বাট সিএইচওতে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু সিএইচওতে কি মানে কীরকম কি সুবিধা, গেলে কি কি কাজ করতে হবে, ঠিক আছে, কি কি অসুবিধা সেই সম্পর্কে অনেকেই জানো না। তো আজকের ভিডিওতে আমি টোটালি তোমাদের সাথে ডিসকাস করব যে অ্যাজ আ সিএইচও তোমার কি কাজ হবে বা অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে তোমার কি কাজ হবে, এবং কোনটাতে কি অ্যাডভান্টেজ রয়েছে কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো সেটা হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব, এবং তোমাদের কিন্তু ডিসিশন নিতে হবে যে তোমরা কোনটাতে যাবে। আমি শুধু তোমাদেরকে এই দিকগুলো দেখাবো যে সিএইচওতে গেলে তোমার কি ভালো দিক আছে কি মন্দ দিক আছে, এবং স্টাফ নার্সে তুমি যদি থাকতে যাও তাহলে তার কি ভালো দিক এবং তার কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো চলো সকলেই ভিডিওটা দেখতে থাকো। এছাড়াও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে ভিডিওটা মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যে সিএইচওতে যাওয়ার ইচ্ছে আছে, তবে সিএইচওতে যাওয়ার জন্য তোমার কি কি মানে কি কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেইগুলো তোমরা জানো না অনেকেই, এবং সিএইচওর যে এক্সাম হবে, তারপর ইন্টারভিউ যে প্রসেসিংয়ের যে ব্যাপারটা সেটাও তোমরা অনেকেই জানো না। তো সেটার জন্য আমি রিসেন্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নেবে, যাদের হচ্ছে এখনো পর্যন্ত অজানা রয়েছে যে সিএইচওতে যেতে গেলে কি কি স্টেপসে হচ্ছে তোমাদের যেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি কম্প্যারিজনটা করব যে তোমরা মানে সিএইচওর কি কি অ্যাডভান্টেজ রয়েছে কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এবং স্টাফ নার্সে তোমরা যদি যাও তাহলে স্টাফ নার্সে কি কি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো তোমাদের মধ্যে অনেকেই প্রাইভেটে অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে জব করছো, এবং তোমাদের যে সিএইচও রিক্রুটমেন্ট বের হবে তো সেটাতে অনেকেরই যাওয়ার ইচ্ছে আছে, বাট তোমরা এখনো মানে সঠিক ডিসিশন নিতে পারছো না যে সিএইচওতে যাবে কি না। তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই মেনলি। তো এখানে কিন্তু ডিসিশন তোমাদের নিতে হবে যে তোমরা অ্যাজ আ সিএইচও হিসাবে জব করবে নাকি অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে জব করবে, সেটা প্রাইভেটে বলো বা হচ্ছে যখন তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে সেটাতে। তবে তোমাদের হচ্ছে অনেকেই তার মধ্যে আমাকে জিজ্ঞেস করেছো এবং আগেও করেছো, এখনও করছো যে সিএইচও হচ্ছে পার্মানেন্ট সিএইচওর জন্য কি কি করতে হবে দিদি। তো দেখো, সিএইচও পোস্টিংটা কিন্তু পার্মানেন্ট পোস্টিং নয়, এটা 3 ইয়ার্সের একটা কন্ট্রাকচুয়াল পোস্ট। তো সেটাতে তোমাদের মানে সেটা পার্মানেন্ট কিন্তু নয়, সেটার মানে আরও কিছু যেগুলো দিকগুলো রয়েছে সেটা আমি তোমাদের বলবো ভিডিওতে। তো যাই হোক, দেখো অ্যাজ এ সিএইচও হিসাবে তোমাদের আগে প্রথমে বলবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো, দুটোতেই কিন্তু সেম কোয়ালিফিকেশন লাগবে। তোমরা যারা জিএনএম করেছো তারাও কিন্তু স্টাফ নার্স গ্রেড 2তে ফর্ম ফিল আপ করতে পারবে, বা হচ্ছে প্রাইভেটে স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে,
ঠিক আছে? আর সিএইচওর জন্যও কিন্তু যারা জিএনএম বা বিএসসি করেছো বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। সিএইচওর জন্য কিভাবে কি মানে করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, দেন হচ্ছে তোমাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দেন এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর কিন্তু একটা কোর্স হবে সিপিসিএইচ এর, তারপর কিন্তু তোমাদের জয়েন করা হবে অ্যাজ আ সিএইচও হিসাবে। সেটা আমি আগের ভিডিওতে বলেছি, সেখানে তোমরা পুরো যারা জানো না বিষয়টা তারা হচ্ছে সেই ভিডিওটা দেখে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? আর স্টাফ নার্স হিসাবে কিন্তু তোমরা যারা প্রাইভেটে জব করতে চাও, মানে জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট, তোমরা কিন্তু নিজেদের সিভি সাবমিট করবে, তারপর হচ্ছে প্রাইভেটে কিন্তু ইন্টারভিউ দিয়ে হচ্ছে তোমাদের সিলেকশন প্রসিডিওর হয়ে থাকে, ঠিক আছে? আর সরকারির ক্ষেত্রে হচ্ছে তোমাদের যখনই স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে, সেই রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর হচ্ছে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ মার্কস আর পুরো যে একাডেমিক মার্কস রয়েছে সেটা তোমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যারা এখনো পর্যন্ত নিজের একাডেমিক মার্কস, এক্সপিরিয়েন্স মার্কস হচ্ছে ক্যালকুলেট করোনি, তারা হচ্ছে সেই ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? তো স্টাফ নার্স গ্রেড 2তেও কিন্তু সেই নাম্বার বেসিসে তোমাদের প্যানেল বের হয়, এবং প্যানেলে যদি তোমার নাম থাকে তাহলে তুমি অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে মানে ওয়েস্ট বেঙ্গলের WBHRB যে স্টাফ নার্স গ্রেড 2 সেটাতে কিন্তু চান্স পাবে। এরপর হচ্ছে অনেকেরই প্রশ্ন রয়েছে যে সিএইচওতে পার্মানেন্ট সিএইচও কখন বের হয় বা পার্মানেন্ট সিএইচও হয় কিনা। দেখো, এক্ষেত্রে একটা কথা, যারা হচ্ছে মানে কন্ট্রাকচুয়াল যে পোস্ট বের হচ্ছে সেটাই কিন্তু মানে এটার কিন্তু কোনো পার্মানেন্ট পোস্ট হয় না। তো তোমরা যারা কন্ট্রাকচুয়াল পোস্টে অ্যাপ্লাই করে যদি তোমরা চান্স পাও অ্যাজ এ সিএইচও হিসাবে গেলে, তারপর যাওয়ার পর কিন্তু তোমরা যখন স্টাফ নার্স গ্রেড 2তে যদি চান্স পাও, সেই ক্যান্ডিডেট যদি চান্স পাও, তাহলে কিন্তু তুমি সেখানে হচ্ছে 1 মান্থের নোটিস পিরিয়ড দিয়ে তুমি কিন্তু সেই মানে সেখান থেকে ছেড়ে হচ্ছে স্টাফ নার্স হিসাবে জয়েন করতে পারবে। বাট সেটা কিন্তু শুধুমাত্র WBHRBর অর্থাৎ গভর্নমেন্ট যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট, সেটাতেই তুমি মানে একমাত্র সেইটার জন্যই কিন্তু সিএইচও হিসাবে ছাড়তে পারবে, সিএইচও যদি তোমরা সিএইচওতে যাও। নয়তো কিন্তু তোমাকে 3 ইয়ার্সের বন্ড থাকবে, সেই বন্ডে তোমাকে হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই বন্ড কিন্তু ব্রেক করা যাবে না, অর্থাৎ 3 ইয়ার্স তোমাকে কন্টিনিউ সার্ভিস করতে হবে যদি তুমি স্টাফ নার্স গ্রেড 2তে চান্স না পাও, মানে যদি সরকারিতে না চান্স পাও, তাহলে কিন্তু তোমাকে অ্যাজ আ সিএইচও হিসাবে 3 ইয়ার্স জব করতে হবে, কন্টিনিউ জব করতে হবে। যদি তুমি না মানে বন্ড ব্রেক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু পেনাল্টি লাগবে। এই গেল কিভাবে মানে সিএইচওর জন্য মানে এটা হচ্ছে সিএইচওর পোস্টিং, ঠিক আছে? সিএইচও পোস্টিংয়ে তোমরা যদি যাও তাহলে স্টাফ নার্স থেকে কি মানে স্টাফ নার্সে কিন্তু যেতে পারবে। বাট এক্ষেত্রে একটা যেটা আগের বছর থেকে হচ্ছে, যে তোমরা যারা কন্ট্রাকচুয়াল সিএইচওতে যাবে বা মানে যাবে বলে ঠিক করেছো, তারা কিন্তু এই কথাটা মাথায় মানে গেঁথে রাখো যে যদি তুমি সিএইচও হিসাবে জয়েন করো এবং তারপর যদি তুমি স্টাফ নার্সে চান্স পেয়ে যাও, মানে সরকারি WBHRB স্টাফ নার্স গ্রেড 2তে চান্স পেয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবারও ডিটেলমেন্ট পোস্ট হিসাবে সিএইচওতে তুলে নিতে পারে, যেটা আগের বছর থেকে হচ্ছে, ঠিক আছে? আগে কি হতো? আগে হতো সিএইচওর জন্য একটা এক্সাম হতো, মানে সরকারি যাদের পোস্ট রয়েছে তারপর তাদের 6 মান্থসের একটা কোর্স হতো, দেন হচ্ছে তাদেরকে সিএইচও হিসাবে জয়েন করানো হতো। বাট এখন যেটা হচ্ছে সেটা তুমি যদি আগে কন্ট্রাকচুয়াল সিএইচও হিসাবে জয়েন করো, তাহলে স্টাফ নার্স গ্রেড 2তে জয়েন করার পর কিন্তু তোমাকে ডিটেলমেন্ট হিসাবে সিএইচওতে পোস্টিং দেওয়া হবে, এবং সেখান থেকে তোমার সেই যে ডিটেলমেন্ট পোস্ট থেকে নিজের প্লেস অফ পোস্টিংয়ে কখন ফেরানো হবে সেটা কিন্তু কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে এটা তোমাদের আমি বলবো যে তোমরা কিন্তু ভেবে চিন্তে সিএইচওতে যাবে,
ঠিক আছে? বাড়ির সামনে হলে একেবারেই যেতে পারো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, বাট যাদের বাড়ি থেকে দূরে হবে তারা কিন্তু একটু ভেবে যাবে, কেননা তোমরা এই ভেবে যেতে পারো যে ঠিক আছে দূরে পোস্টিং হয়েছে, আমি 3 বছর বা তার আগে যদি স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেয়ে যাই তাহলে আমি স্টাফ নার্স গ্রেড 2-তে চলে আসবো, বাট সেরকমটা কিন্তু হচ্ছে না। একবার তুমি যদি সিএইচও হিসাবে জয়েন করো কন্ট্রাকচুয়াল পোস্টে, ঠিক আছে, তাহলে কিন্তু পরবর্তীকালে তুমি যখন স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাবে তখনও কিন্তু তোমাকে ডিটেলমেন্ট পোস্টিংয়ে অ্যাজ এ সিএইচও হিসাবে তুলতে পারে। তো সেই দিকটা মাথায় একটু ভেবে চিনতে তোমরা কিন্তু সিএইচওতে যাবে। এটা তোমাদের পুরোপুরি তোমাদের নিজের ডিসিশন, তোমরা যেটা ভালো মনে করবে সেটাতেই যাবে। বাট আমি তোমাদের খালি মানে তোমাদের বলে দেব যে কোনগুলো সিএইচওতে গেলে তোমরা কি কি অ্যাডভান্টেজ পাবে, কি কি ডিসঅ্যাডভান্টেজ পাবে, ঠিক আছে? এই গেল তোমাদের কোয়ালিফিকেশন বললাম, আর তার সাথে ছোট্ট একটা টিপস দিলাম যে তোমরা সিএইচওতে যাওয়ার আগে এই কথাটা কিন্তু মাথায় রাখবে। এরপর আমি রেসপন্সিবিলিটিস বলবো যে যদি তুমি সিএইচও হিসাবে জয়েন করো তাহলে তোমাকে অ্যাজ এ সিএইচও হিসাবে তোমাকে কি কি কাজ করতে হবে, ঠিক আছে, কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। তো দেখো, যদি তুমি অ্যাজ এ সিএইচও হিসাবে জয়েন করো তাহলে অ্যাডভান্টেজ তো অনেকগুলোই অ্যাডভান্টেজ রয়েছে। তো প্রথমে এটা হচ্ছে তোমাদের যাদের কমিউনিকেশন স্কিল ভালো তাদের কিন্তু খুবই হেল্পফুল হবে, এবং যাদের কমিউনিকেশন স্কিল সেরকম নয়, ঠিক মানে, তো তাদেরও মানে তাদের কিন্তু কমিউনিকেশন স্কিলটা কাজ করতে করতে বাড়বে। তো সেদিক থেকে এটা হচ্ছে একটা পাবলিক ডিলিং এর কাজ, যেহেতু কমিউনিটি পিপলদের নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে যে এটা পাবলিক ডিলিং হয়ে থাকে। 2 নাম্বার হচ্ছে কমিউনিকেশন স্কিল কিন্তু বাড়বে। এক্ষেত্রে তুমি যদি কমিউনিটি পিপলদের সাথে কাজ করো তাহলে কিন্তু কমিউনিটি স্কিল বাড়বে, আর অর্গানাইজ ভালো করতে পারবে, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে কমিউনিটি পিপলদের নিয়ে কাজ হয়ে থাকে, এবং অনেক দেখবে যে সিএইচওতে হচ্ছে মিটিং হয়ে থাকে, ঠিক আছে, এবং নানা রকম যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো কিন্তু অ্যারেঞ্জ করতে হয়। তো এটা হচ্ছে অর্গানাইজ ভালো করতে পারবে। আর হচ্ছে এক্ষেত্রে তোমার কিন্তু মানে মেইন রোল হচ্ছে লিডারশিপ। তো এখানে কিন্তু তুমি হচ্ছে মানে তুমি সর্বেসর্বা, ঠিক আছে? অ্যাজ এ সিএইচও হিসাবে তোমরা যদি জয়েন করো তাহলে লিডারশিপটাও কিন্তু তোমার লিডারশিপের দিকটাও কিন্তু তোমার হচ্ছে গ্রোথ হবে। তো এরপর হচ্ছে আরেকটা হচ্ছে যে নলেজ আপগ্রেড হবে, ঠিক আছে? এক্ষেত্রে নানা রকম যে প্রোগ্রামগুলো হয়ে থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের নলেজ আপগ্রেড হতে থাকবে অ্যাজ এ সিএইচও হিসাবে তোমরা যদি জয়েন করো। আর হচ্ছে ডিউটি আওয়ার্সটা কিন্তু খুবই ভালো, মানে এক্ষেত্রে তোমাদের আরেকটা সুবিধা যেটা সকলেই তোমরা জানো বা সকলেই তোমরা বলে থাকো, এবং সত্যি এটা একটা সুবিধা যে সিএইচওতে কিন্তু নাইট ডিউটি করতে হয় না। এটা সত্যিই একটা সুবিধা যে সিএইচওতে নাইট ডিউটি করতে হয় না, এবং ডিউটি আওয়ার্সটা খুবই ভালো। ডিউটি আওয়ার্স হচ্ছে মেইনলি 9টা থেকে 4টে, ঠিক আছে, তবে কোথাও কোথাও কিন্তু সেটা ঠিকভাবে মেনটেন হয় না, মানে 11টা থেকে 3টেও হয়ে থাকে। তো এইটা একটা মানে খুব বড় একটা সুবিধা, ঠিক আছে, যে নাইট ডিউটি করতে হয় না এবং ডিউটি আওয়ার্সটাও খুব সুন্দর। আর ছুটি মানে যেরকম স্টাফ নার্সে সরকারিতে যেরকম পাওয়া যায় অ্যাজ এ সিএইচও হিসাবেও সেরকম ছুটি কিন্তু তোমরা পাবে। এইগুলো গেল অ্যাডভান্টেজ, এতগুলো অ্যাডভান্টেজ কিন্তু সিএইচওতে রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ আমি এবার তোমাদেরকে বলবো যে সিএইচও অ্যাজ এ সিএইচও যদি তুমি জয়েন করো তাহলে কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। দেখো, ডিসঅ্যাডভান্টেজ বলতে রুরাল এরিয়াতে কিন্তু পোস্টিং হয়ে থাকে। সিএইচও হিসাবে তোমাদের যে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ মানে রুরাল এরিয়াতেই পোস্টিং হয়ে থাকে। তাই আমি তোমাদের আগেই বললাম যে যদি তোমরা সিএইচওতে মানে যাবে বলে ঠিক করছো তাহলে কিন্তু একটু ভেবে চিনতে যাবে। বাড়ির মানে কাছাকাছি হলে তাহলেই যাবে। আমার মানে পার্সোনালি আমি তোমাদের এটা সাজেস্ট করব যে বাড়ির কাছাকাছি হলে তাহলেই কিন্তু যাবে। একটু দূরে বাড়ি থেকে যদি অনেকটা দূর হয় তাহলে কিন্তু তুমি এক ভেবে গেলে
যে সিএইচওর আমি যাচ্ছি, পরে স্টাফ নার্স হিসাবে যখন জয়েন করব তখন হয়তো বাড়ির কাছে পোস্টিং পাবে। হ্যাঁ, তুমি বাড়ির কাছেই পোস্টিং পাবে যদি স্টাফ নার্স হিসাবে জয়েন করো, বাট তোমাদের কিন্তু এরকমটা হচ্ছে যেহেতু, তো সেটাও কিন্তু নেক্সট যে রিক্রুটমেন্ট সেটাতেও কিন্তু এরকমটা হতে পারে যে কন্ট্রাকচুয়াল যারা সিএইচও হিসাবে জয়েন করেছিলে তাদের কিন্তু আবার ডিটেলমেন্টে হচ্ছে সেখানেই তুলবে। তো সেক্ষেত্রে তোমরা একটু ভেবেচিন্তে ডিসিশন নেবে। এটাই একটা যে রুরাল এরিয়াতে পোস্টিং হয়, ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে ফিল্ড ওয়ার্ক করতে হয়, ঠিক আছে। এবং এক্ষেত্রে একাই একাই মানে সব দিকটা কিন্তু সামলাতে হবে। সিএইচওর কিন্তু মানে সিএইচওই হচ্ছে সর্বের সর্বা, ঠিক আছে। এক্ষেত্রে এএনএম থাকে, আশা থাকেন, বাট সিএইচওকেই কিন্তু সব দিক সামলাতে হয়। তো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ বলা চলে। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা হচ্ছে 3 ইয়ার্সের বন্ড একটা সাইন করতে হবে। তোমার যদি কোনো প্রবলেম হয়, ধরো রুরাল এরিয়াতে পোস্টিং, অনেক বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছে, তো তুমি কিন্তু মানে তখন কিন্তু স্টাফিংয়ে যেতে পারবে না বা ছাড়তেও কিন্তু পারবে না। তোমাকে 3 ইয়ার্সের বন্ডে সাইন করানো হবে। যদি তুমি বন্ড ব্রেক করো তাহলে কিন্তু একটা মোটা অ্যামাউন্টের পেনাল্টি কিন্তু লাগবে, ঠিক আছে। এইগুলো গেল ডিসঅ্যাডভান্টেজ, সিএইচও ডিসঅ্যাডভান্টেজ। তো তোমরা পুরোটা জেনে গেলে যে অ্যাজ এ সিএইচও হিসাবে তোমাকে কি কি কাজ করতে হবে, কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। নেক্সট আমরা চলে আসবো স্টাফ নার্স। স্টাফ নার্স হিসাবে তুমি প্রাইভেটে করো বা হচ্ছে সরকারিতে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 তে করো, তোমার কি কি অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ বলতে গেলে দেখো ওই রেসপন্সিবিলিটি, ওয়ার্ক রেসপন্সিবিলিটি তোমার মানে কি কি কাজ করতে হবে, ডেলি টাস্ক কি, দেখো ওটাতে হচ্ছে পাবলিক ডিলিং হয়ে থাকে, ফিল্ড ওয়ার্ক হয়ে থাকে। এটাতে কিন্তু তোমরা সকলেই জানো যে ইনডোরে কাজ হয়ে থাকে, ডকুমেন্টেশন মেনটেন করতে হয়, প্রচুর পরিমাণে কিন্তু ডকুমেন্টেশন মেনটেন করতে হয়। এবং তোমরা যারা প্রাইভেট হসপিটালে ডিউটি করছো তাদের কিন্তু আরও বেশি ডকুমেন্টেশন মেনটেন করতে হয়। তবে যারা হচ্ছে সরকারিতে স্টাফ নার্স গ্রেড 2 তে করবে তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে ডকুমেন্টেশন মেনটেন করতে হয়। আর হচ্ছে পেশেন্ট পার্টিকে এক্সপ্লেইন করতে হয়, ঠিক আছে। যেহেতু ওটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক, কমিউনিটি পিপলদের নিয়ে কাজ, এটা কিন্তু ইনডোরের পেশেন্টদের নিয়ে তোমাকে ডিল করতে হবে, পেশেন্ট পার্টির সাথে ডিল করতে হবে, পেশেন্টের সাথে ডিল করতে হবে, ঠিক আছে। এটাতেও কিন্তু কমিউনিকেশন স্কিল বাড়বে। এগুলো কিন্তু অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে সবার মাথায় কিন্তু আসবে, যেটা হচ্ছে এই স্টাফ নার্সের নাইট ডিউটি করতে হয়। এটা কিন্তু সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ স্টাফ নার্সের, যেটাতে হচ্ছে মেন্টালি ফিজিক্যালি প্রচুর প্রেশার কিন্তু পড়ে। তো এটা হচ্ছে মেইন কজ, মানে যার জন্য হচ্ছে তোমরা অনেকেই মনে করো যে সিএইচওতে যাবে। তো যাই হোক, আর হচ্ছে স্টাফ নার্সের সিএইচওদের তুলনায় স্টাফ নার্সের স্যালারি একটু কম। এটা আমি মানে সরকারি যারা চাকরি করবে তাদের কথা বলছি, ঠিক আছে। স্টাফ নার্সের এবং প্রাইভেটে তো কমই, সেটা তো তোমরা সকলেই জানো। তবে সরকারিতে হচ্ছে সেম স্যালারি হয়ে থাকে সিএইচও এবং স্টাফ নার্সের, বাট সিএইচও হচ্ছে একটা স্টাইফেন হচ্ছে সিএইচওদের দেওয়া হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আর ছুটি যদি তোমরা বলো যে ছুটি কিন্তু সেম, মানে যতগুলো সরকারি ছুটি থাকে সিএইচওদেরও সেম দেওয়া হয় এবং হচ্ছে স্টাফ নার্সদেরও সেম দেওয়া হয়। বাট সেই ছুটিগুলো মানে সিএইচওতে যারা যাবে মনে করছো সেই ছুটিগুলো কিন্তু ব্লকের ওপর ডিপেন্ড করে যে তোমাকে ছুটি কীরকম দেওয়া হবে। এবং তোমরা জানো যে সিএইচওদের আরেকটা কাজ হচ্ছে টেলিমেডিসিন করা। তবে সব জায়গায় টেলিমেডিসিন স্টার্ট হয়নি এখনো পর্যন্ত, সেখানে কিন্তু ছুটিটা মানে সেরকম প্রবলেম হয় না। তবে যেখানে টেলিমেডিসিন স্টার্ট হয়ে গেছে সেখানে একটু ছুটির প্রবলেম হয়ে থাকে সিএইচওদের। আর হচ্ছে জিএইচগুলো যে তোমাদের থাকে সেইগুলো কিন্তু যারা সিএইচও হিসাবে কাজ করবে বলে ঠিক করছো তাদের কিন্তু সেই জিএইচ সেই ডেটে কিন্তু তোমরা
মানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, যেটা কিন্তু স্টাফ নার্সে হয় না, সেটা জমা থাকে পরে সিসিএল হিসাবে স্টাফ নার্সরা হচ্ছে ছুটিগুলো পেয়ে যায়। তো এই আজকের ভিডিওতে আমি পুরোটাই তোমাদের বললাম যে অ্যাজ আ সিএইচও হিসাবে তোমার কি কি রেসপন্সিবিলিটি রয়েছে, কি কি ডেইলি টাস্ক রয়েছে, আর অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে তোমার কি রেসপন্সিবিলিটি রয়েছে, ডেইলি টাস্ক কীরকম রয়েছে, কি কি অ্যাডভান্টেজ, কি কি ডিসঅ্যাডভান্টেজ, আর হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। যদি তুমি সিএইচওতে যাও তাহলে কি কোয়ালিফিকেশন লাগবে, আর যদি তুমি স্টাফ নার্সে যাও তাহলে কি কোয়ালিফিকেশন লাগবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, দেখো কেরিয়ার প্যাথ। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি সিএইচওতে যাও তাহলে তোমার কেরিয়ারের কি আপগ্রেড করতে পারবে তুমি, আর যদি স্টাফ নার্সে যাও তাহলে কি কেরিয়ারের আপগ্রেড করতে পারবে। তো তোমরা যদি মানে কেরিয়ারের দিকটা ভাবো তাহলে সিএইচওতে তুমি যদি যাও তাহলে সিএইচওতে 3 বছর করার পর কিন্তু মানে সিএইচওতে থেকে তুমি ডিরেক্ট বিএসসি করতে পারবে না। সিএইচও 3 বছর করার পর তোমাকে আবার স্টাফিংয়ে ফিরে আসতে হবে। দেন হচ্ছে তুমি বিএসসি করার পর তারপর যদি সিএইচও পোস্টিং অ্যাজ এ সিএইচও পোস্ট হিসাবে তুমি জব করো, দেন অনেক পোস্ট রয়েছে, পিএইচএন, সিনিয়র পিএইচএন, ঠিক আছে, এই পোস্টগুলো রয়েছে। বাট স্টাফ নার্সে তুমি ডিরেক্ট বিএসসি করতে পারবে, মানে সরকারি থেকে হচ্ছে 3 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স করার পর কিন্তু তুমি বিএসসি করতে পারবে। বিএসসি করার পর হচ্ছে এমএসসি, দেন এমএসসি করার পর হচ্ছে তুমি হচ্ছে মানে ইনচার্জ, সিস্টার ইনচার্জ বলো বা হচ্ছে সিস্টার টিউটর, যেরকম মানে পোস্ট দেবে। তো সেদিক থেকে মানে দেখতে গেলে সিএইচও হিসাবে তোমার মানে যদি তুমি নলেজ আপগ্রেড করতে চাও তার থেকে কিন্তু স্টাফ নার্সে নলেজ আপগ্রেড করার চান্সেস কিন্তু বেশি ভালো রয়েছে। মানে সরাসরি তুমি অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে জয়েন করার পর 3 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স করার পর কিন্তু তুমি বিএসসি করতে পারবে, তারপর তুমি হায়ার এডুকেশনে কিন্তু করতে পারবে সরাসরি স্টাফ নার্স থেকে। বাট সিএইচও থেকে কিন্তু তুমি কোনো রকম হায়ার এডুকেশন করতে পারবে না, মানে সিএইচও পোস্টিং থেকে সরাসরি কোনো হায়ার এডুকেশন হবে না। যদি তুমি সিএইচও পোস্টিং মানে 3 ইয়ার্স কমপ্লিট করার পর অ্যাজ আ স্টাফ নার্স হিসেবে তোমাকে আবার জয়েন করতে হবে, দেন তুমি বিএসসি করে তারপর তুমি হায়ার এডুকেশন করতে পারবে। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করলাম। তো এরপর কিন্তু তোমাদের মেন্টালি প্রিপেয়ার হতে হবে এবং মেন্টালি প্রিপারেশন নিতে হবে, আর দুটোর জন্যই কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। তারপর তোমরা নিজেরা ডিসিশন নেবে যে তোমরা কোনটাতে যাবে, সিএইচওতে যাবে নাকি স্টাফ নার্সে যাবে। ঠিক আছে, তো যাই হোক, রিক্রুটমেন্ট কবে বের হবে, নিউ রিক্রুটমেন্ট তোমরা 2025-এ পাবে। তবে তোমাদের অফিসিয়ালি মানে যখনই আমি অফিসিয়ালি নোটিশ পাবো তো সেটা তোমরাও দেখতে পারবে, বা যদি আমি কোথাও কিছু জানতে পারি তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের ইনফর্ম করব। তোমাদের হচ্ছে ভিডিও নিয়ে মানে ভিডিও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবে তোমাদের যদি এছাড়াও কোনো কনফিউশন থেকে থাকে। যাই হোক, আর রিক্রুটমেন্টের জন্য তোমরা সকলেই বসে রয়েছো, সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছো। তবে তোমাদের যেহেতু 26-এ একটা ইলেকশন রয়েছে, তার আগে তোমরা কিন্তু স্টাফ নার্স বলো এবং সিএইচওর দুটোরই কিন্তু রিক্রুটমেন্ট পাবে। তো তোমাদের প্রিপারেশনও আশা করি খুব ভালো, মানে এতদিন যেহেতু কোনো রিক্রুটমেন্ট বের হয়নি, তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন যাই হোক, প্রিপারেশন তোমরা নিতে থাকো যেরকম নিচ্ছ, এবং তোমাদের কম্পিটিশন যে খুব হাই হবে সেটা তোমরা বুঝতেই পারছো। কম্পিটিশন খুব মানে টাফ হবে, ইন্টারভিউও টাফ হবে, যেহেতু প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। লাস্ট রিক্রুটমেন্ট যেহেতু 2022-এর বেরিয়েছিল, তারপর কিন্তু আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি, স্টাফ নার্সের কথা বলছি, WBHRB স্টাফ নার্স গ্রেড 2। তো তোমাদের অনেক অনেক ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তো সেরকমভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো, এবং তোমাদের প্রিপারেশনের জন্য যদি কোনো রকম হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমাকে ফেসবুকে পার্সোনালি মেসেজ করেও জানাতে পারো। তো আজকের ভিডিওটা একটু লেন্দি হয়েছে, তোমাদের যার যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্কিপ করেও দেখতে পারো। যদি তোমাদের সিএইচওর হচ্ছে সিএইচও হিসাবে তোমরা জানতে চাও, সিএইচওর রোল রেসপন্সিবিলিটিস, ঠিক আছে,
কীরকম কী ডিউটি করতে হয়, তাহলে হচ্ছে প্রথম দিকের পার্টটা দেখে নিও। আর যাদের হচ্ছে মানে যারা দুটোই দেখবে ঠিক আছে, যাদের একটু বেশি ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, যাদের স্টাফ নার্সের জন্য ইনফরমেশন চাইছো তারা হচ্ছে শেষের পার্টটা দেখে নিও। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।